নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আর একটি সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো ভেবেছিলাম এই ভিডিওটা বানাবো না, কারণ পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো রকম শখ ইচ্ছে কোনো কিছুই আমার কোনো দিনই নেই, এবং কারোর পার্সোনাল জিনিস নিয়ে আমি কোনো দিন ভিডিও ছাড়ি না। তো বিশেষ পরিচিতি হলে তবেই। ইনি আমার বিশেষ পরিচিতি নন, কিন্তু তবু মনে হলো যে কয়েকজন দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় এনাদের ভিডিও ফটো ছেড়েছে, পরে যারা গেছিলেন। তো আমি ভাবলাম যে কোনো রকম কোনো অবজেকশন হবে না আমি যদি একটা ভিডিও ছাড়ি। তো যে কারণেই ভিডিওটি বানালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান, দুজন মানুষের 25তম বিবাহ বার্ষিকী, দুটো মানুষ 25টা বছর একসঙ্গে চললেন, আরও 50 বছর ওনারা চলবেন হয়তো। যাই হোক, যে কারণে আমার মনে হলো এত সুন্দর মুহূর্ত আমি একটুখানি শেয়ার করি, যদিও টুকটাক একটুখানি আমি কন্টেন্ট শেয়ার করি। তো এটা আমি আমার একটা কন্টেন্ট ক্রিয়েটের মধ্যেই রাখলাম, তো এই জন্যই ছাড়ছি। আর দেখো, এটা একটা বিবাহবার্ষিকী, কিন্তু ওনাদের বিবাহবার্ষিকীটা একদম যেটুকু আমি শুনেছি একদম আজকালকার ছেলেমেয়েরা যেভাবে শুরু করে সেভাবেই শুরু করেছে। হ্যাঁ, আজকালকারই বলবো, কারণ আমার বিয়ের সময়ও আমার সেরকম কিছু করতে পারিনি, আর আমার দিদিদের বিয়ের সময়ও বিয়ে হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সব হয়েছে। কিন্তু এখনকার যেগুলো হয় প্রি ওয়েডিং, তারপরে এই যে হেলদি, মেহেন্দি, অনেক কিছু, এঙ্গেজমেন্ট, কিন্তু এনারা কিন্তু সবটাই নাকি করেছেন, সবটাই। তো যে কারণে, আর এইটা হচ্ছে ওনাদের অ্যানিভার্সারি পার্টি, কথা মতো এখানে বিয়েও হলো ওনাদের, তারপরে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম, আমরা গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের থ্রুতেই আমার যাওয়া। তো সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছিল অনুষ্ঠানটা। আয়োজন যেমন ছিল, আর প্রত্যেকটা জিনিস একদম সবটাই কোয়ালিটির ছিল, কোনোটাই বেকার ছিল না। অসাধারণ একটা অনুষ্ঠান হয়েছিল। সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে, ভালো লেগেছে অনুষ্ঠানটা নিয়ে তো কোনো রকম কোনো কথা হবে না। এত সুন্দর অনুষ্ঠান, কোথাও আপনি কোনো কমতি খুঁজে পাবেন না। কি বলবো, ডাব থেকে শুরু করে বাস্কিন রবিন্স আইসক্রিম, এবং বলছি কি বাকি ছিল, কোনো কিছু বাকি ছিল না অনুষ্ঠানটায়। খাওয়া দাওয়া থেকে, আয়োজন থেকে, এন্টারটেনমেন্টের থেকে সমস্ত কিছুটা ছিল। তো আর জানো তো, এই যে ডেকোরেশনটা হয়েছে, এখানে তুমি যত ফুল দেখবে একদম ঢোকা থেকে শুরু করে সমস্তটা অরিজিনাল, প্রত্যেকটা ফুল অরিজিনাল ছিল। এত দারুণ ডেকোরেশন ছিল। তো এই এত সুন্দর ডেকোরেশন, এত কিছু, এত সুন্দর উপস্থাপনা, সব কিছুটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না, ওই জন্যই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দারুণ। এখানে সব রকম ব্যবস্থা ছিল। আমি খাচ্ছিলাম মুসম্বির জুস, তো রিয়েল ফ্রুট জুস ছিল, আবার এখানে দেখো মকটেল, এগুলো একটা আছে লেমন মজিতো, আর একটা ছিল ব্লু লেগন। তো এই দুটো নিয়েছিল ওরা। আবার নাইট্রোজেন দেওয়া বোধ হয়, ওই জন্য ফুটফুট ফুটফুট করে ফুটছে। হ্যাঁ, সব রকম ছিল, ফল থেকে, জুস থেকে, ডাব থেকে, কাবাব, ভেজ নন ভেজের কোনো আইটেম বাকি ছিল না। তন্দুরি চায়, ফায়ার পান, সবটা ছিল। তো সত্যি দারুণ একটা অনুষ্ঠান ছিল। হ্যাঁ, এর আগেও আমি এত সুন্দর অনুষ্ঠানে গেছি, কিন্তু তখন হয়তো আমি ব্লগিং করতাম না বা কিছু, বা কারোর পার্সোনাল লাইফ তুলে ধরিনি। তো এখানে ভাবলাম যে ছোট্ট করে একটু তুলে ধরাই যায়, আশা করি ওনাদের কোনো আপত্তি থাকবে না। যদি ওনাদের কোনো রকম কোনো আপত্তি থাকে, ওনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, যদি আপত্তি থাকে, তো আমি বলবো যে আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি কোনো রকম কিছু খারাপ ভাববো না, কোনো কিচ্ছু মনে করব না, সঙ্গে সঙ্গে ভিডিওটি আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে আউট করে দেবো। এতে আমার কোনো খারাপ লাগা নেই, কিন্তু একদম না। আপনাদের পারমিশনটা হয়তো নিতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছে ছাড়লে আপনাদের খুব একটা আপত্তি হবে না। তো এত সুন্দর একটা অনুষ্ঠান, কেনই বা না। তো দেখো, সব থেকে বেশি সুন্দর কি জানো তো, দুটো মানুষ, এনাদের দুটো মানুষকে দেখে অনেক কিছু শেখা গেল, অনেক কিছু শেখার আছে। দেখো, এখনও ওনাদের এই যে সুন্দর মনের পরিচয়, এত সুন্দর আনন্দ ফুর্তি, বয়সটা যে একটা সংখ্যা ওনাদের দেখেই বোঝা যায়, এবং বোঝা গেল। যারা মানতো না যে বয়সটা একটা সংখ্যা, তারাও আজকে মানলো যে হ্যাঁ, বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা। মানুষের মন যদি বাচ্চা থাকে,
মানুষের মন যদি সুন্দর থাকে তো কোনো জিনিসটাই অসম্ভব নয়, সব জিনিসেই আনন্দ করা যায়। আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি, আনন্দ খুঁজে নিতে হয়, খুশি খুঁজে নিতে হয়, কেউ দেয় না। তো সেই খুশিগুলোকে কিভাবে খুঁজে নেবেন দেখুন। হ্যাঁ, সবার পক্ষে হয়তো সম্ভব হবে না এত আড়ম্বর করা, কিন্তু ছোট্টভাবে সুন্দরভাবে আমার সামর্থ্য মতো খুশি খুঁজে নিতে কী আপত্তি, খুঁজতেই পারি, তাই না? তো সেই কারণেই যে হ্যাঁ, পয়সা থাকলেও হয় না, মন চাই। এই মানুষটার মন আছে, যেটা বুঝেছি। অনেক পয়সাওয়ালা মানুষ দেখেছি, মনটা পাইনি। দেখেছি আমি অনেক মানুষকে এইটুকু বয়সে আমার। তো এনাকে দেখে বোঝা যায় যে বিশাল বড় মাপের মনের মানুষ একজন। তো মানুষটাও খুব ভালো, যেটুকু হাজব্যান্ডের কাছে শুনেছি। তো সত্যি সবটাই খুব সুন্দর। এদিকে ভেতরে হচ্ছে বসে খাওয়ার, মানে মেন কোর্স খাওয়ার জায়গা, বসে খাওয়া যাবে। আবার ওদিকে বুফেও রেখেছিল। খেতে খেতে ভিডিও করতে কেমন যেন একটা লজ্জা করছিল, লোকে ভাবে বাবা খাচ্ছে আবার ভিডিও করছে। এখনও তো ততটাও সড়গড় আমি হইনি, তো সে কারণে যেটুকু পেরেছি সব ছিল, জানো তো। তোপসে ফ্রাই থেকে শুরু করে ইলিশ, কাতলা, কি ছিল না, মাটন, বিরিয়ানি, রাইস, মানে সব 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 কিছু ছিল। শেষে ভাপা সন্দেশ, ভাপা বেক রসগোল্লা, মানে সব ছিল টোটাল একদম। আমি বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, সমস্ত অনুষ্ঠানটা দারুণ দারুণ ছিল, খুব সুন্দর। তো এইভাবেই ওনারা ভালো থাকুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এরকমভাবে সুন্দরভাবে খুশিকে আরোভাবে খুঁজে নিন, আনন্দ খুঁজে নিন। সারা জীবন হাসি খুশি আনন্দে থাকুন। আমার তরফ থেকে এইটুকুই বলার যে আপনারা ভালো থাকুন, খুশি থাকুন। তো চলো, এখনকার মতো এখানেই টাটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটি ফায়ার পান খাবো, এই জন্য বললাম। এটা আবার আমি বললাম কি যে একটু করে দাও তো, মানে যে রুপোলি কভার দিয়ে একটা পান বানিয়ে দাও তো। তো রুপোর কভার দিয়ে একটা পান বানিয়ে দিচ্ছি, দেখ। তো এই হলো আমার সেই রুপোর কভার দেওয়া পান। আগে একটা ফায়ার পান খেলাম, তারপরে আরেকটা কেমন পুলি পিঠার মতো পান বানিয়ে দিচ্ছিলো, ভেতরে একদম রস ঠপ ঠপ করে পড়ছিল। তো সত্যি পানেরও কত রকম ভ্যারাইটিস আমি দেখলাম। তো এখানে আবার সেলফি জোন ছিল, অনেক কিছু ছিল। বললাম না, উনি কোনো কিছু বাকি রাখেননি। মনে হয় আরও জায়গা পেলে হয়তো উনি আরও অনেক কিছু রাখতেন, আমার যেটা মনে হচ্ছে। তো খুব 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 সুন্দর আয়োজন। বললাম না, মানুষের মন থাকতে হয়। তো সে যাই হোক, উনি ভালো থাকুন, ওনারা ভালো থাকুন। আশা করি খুব ভালো থাকবেন। এইভাবেই আরও খুশি, আরও আনন্দ, জীবনের মনের অনেক শখ যা আছে সব ওনারা পূরণ করবেন।